হ্যালো এভরিওয়ান, সবাইকে তনয়েজ অ্যাকোয়া ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা। সকাল সকাল চলে এলাম ব্রাইন শিম খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন হ্যাচারি থেকে লাইভ ফুডগুলো আলাদা কিভাবে করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে আপনারা ব্রাইন শিম হ্যাচ করান ওইটাতে সম্পূর্ণই লবণাক্ত পানি থাকে, যা মাছের জন্য হার্মফুল হতে পারে। সবাই ট্রাই করবেন যেন এক্সেলগুলো থেকে লাইভ ফুডগুলো আলাদা করে নেবেন, তারপর নতুন পানি অ্যাড করে ওইটা থেকে মাছকে খাওয়াবেন। এগুলা দেখতে পাচ্ছেন আমার ব্লু মেটালেস রিবন নন রিবন বেবিগুলা, এগুলা অনেকগুলা প্রায় অ্যাডাল্ট হয়ে আসছে, কেউ নিতে চাইলে জানাবেন। এখানে আছে রেড রোজগুলা, দেখেন কি সবগুলা এত এত ক্ষুধার্ত যে কিভাবে খাবার দিবার সাথে সাথেই খাচ্ছে। এখানে আছে ব্লু মেটালের অ্যাডাল্টগুলো, যেগুলো আমার ব্রুডার হিসেবে ইউজ করি। আর এখানে নতুন কিছু আমার নতুন অ্যাডাল্টগুলোকে ব্রিডে বসাইছিলাম ব্লু মেটালেস, আগেই দেখতে পাচ্ছেন। এখানে আছে কৈটক্সিডো, সবগুলো মাছই খুবই খুবই ক্ষুধার্ত। এখানে আছে ব্লু মেটালের 4th ব্যাচ বেবিগুলা। আসলে উপরে লাল তেরপালের কারণে ভিডিও কোয়ালিটি এতটাই ভালো আসেনি। এখানে আছে আমার অ্যান্ডলার ডাবল থ্রোডের অ্যান্ডলার গাপ্পিগুলো। 24K অনেকেরই খুবই খুবই জনপ্রিয় একটা মাছ হচ্ছে 24K গোল্ড। আর এখানে আছে ব্লু মেটালেস রিবন নন রিবন অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট আর বাচ্চাগুলা। আসলে কলোনিতে মাছ ব্রিড করালে ওরা নিজের পছন্দ মতো ব্রিড করতে পারে। কিছু সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে, যেমন হচ্ছে যে কলোনি ব্রিড করালে ইনব্রিড হয়, যার কারণে কিছু বাচ্চা আছে বাচ্চা নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে যেমন ওদের পিঠের ডরসাল পিন বাঁকা আসে, বিভিন্ন বিভিন্ন প্রবলেম হয়। তো অবশ্যই কালিং করা লাগবে। কালিং করে যদি আক্রান্ত বাচ্চাগুলো আলাদা করে দেওয়া যায় তাহলে ব্লাড লাইনটা ভালো থাকে। আর এখানেই পাচ্ছেন আমার শো ট্যাঙ্ক অ্যাকোরিয়াম ট্যাঙ্কের মধ্যে সবগুলো মাছ খুবই সুন্দর, কালারফুল, দেখতে খুবই দুর্দান্ত লাগে। ওদেরকেও ব্রাইন শিম খাওয়ানোর জন্য চলে আসলাম। সবাই অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি নতুন ফার্মার, বিগিনার পর্যায়ে আছি। আমার কথা শুনলেই অনেকে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।